কলেজের সবচেয়ে সুন্দরী শিক্ষিকা যখন আমার প্রেমে পড়লেন, তখন আমি জানতাম না এই প্রেম আমাকে টেনে নিয়ে যাবে এক অন্ধকার খেলায়, যেখানে ভালোবাসা শুধু একটা মুখোশ। ভালোবাসার এই মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে? কেনই বা একজন শিক্ষিকা তার ছাত্রের জীবন নিয়ে খেলছেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পুরো গল্পটা শুনতে হবে। আপনার প্রতিটি ভাবনাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত থাকুন। এই গল্প আপনার জীবনের সেরা রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। গল্পটা শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না। গল্পটি কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো ঘটনা বা ব্যক্তির কোনো মিল নেই। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। আমার নাম অর্জুন। কলেজের শেষ বছরে এসে ভাবিনি এমন এক ঝড় আমার জীবনে আসবে যা সবকিছু ওলটপালট করে দেবে। কলেজ জীবনের সবচেয়ে সুন্দরী শিক্ষিকা, যার রূপ আর প্রতিভায় সবাই মুগ্ধ, তিনি আমার প্রেমে পড়লেন। কিন্তু সেই প্রেম যে আমাকে এক ভয়াবহ ষড়যন্ত্রের মুখে দাঁড় করাবে, তা কি আর জানতাম? হোস্টেলের ছিমছাম জীবন আর পড়াশোনার চাপে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের জীবনটা সাধারণই হয়। আমি ছিলাম মেধাবী, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ভালো ছিলাম। নিজের সততা আর ভালো ব্যবহারের জন্য কলেজে আমার বেশ সুনাম ছিল। কিন্তু আলো যেখানে আছে, ছায়াও সেখানে থাকবে। কেশব নামের এক ছেলে তার চেলাচামচদের নিয়ে সবসময় আমাকে বিপদে ফেরার চেষ্টা করত। তার কাছে আমি ছিলাম এক চক্ষুশূল। একদিন ক্লাসের পর বের হতে গিয়ে একটা মেয়ের বই পড়ে গেল। আমি তাকে সাহায্য করতে গেলে সে উল্টো আমার নামে মিথ্যে অভিযোগ করল। অর্জুন আমাকে প্রপোজ করেছে। মুহূর্তে পরিস্থিতি জটিল হয়ে উঠল। প্রধান শিক্ষিকা রুহি ম্যাডাম সেখানে উপস্থিত ছিলেন। তিনি মেয়েটির মিথ্যে অভিযোগ শুনে তাকে প্রচণ্ড ধমক দিলেন। মিথ্যে বলার সাহস কি করে হলো তোমার? মেয়ে বলে তোমার মিথ্যে আমি মেনে নেব না। ভবিষ্যতে এমন জঘন্য কাজ করার কথা ভাববেও না। ম্যাডাম মেয়েটিকে উচিত শিক্ষা দিলেন। এরপর তিনি আমাকে তার ব্যক্তিগত কেবিনে ডাকলেন। তিনি এই কলেজে নতুন এসেছেন, মাত্র 4 দিন হল। কেবিনে বসে তিনি আমার নাম জিজ্ঞেস করলেন। অর্জুন। বাহ, সুন্দর নাম। তিনি বললেন, আমি নতুন এসেছি, কিন্তু তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। তুমি চাইলে আমার ব্যক্তিগত কিছু কাজে আমাকে সাহায্য করতে পারো। তার কথায় আমি কৃতজ্ঞ হয়ে সম্মতি জানালাম। এভাবে দিনে দিনে ম্যাডামের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়তে লাগল। তার দেওয়া সব কাজ আমি মন দিয়ে করতাম। দেখতে দেখতে এলো ম্যাডামের জন্মদিন। তিনি আমাকে জন্মদিনের পার্টিতে তার বাড়িতে নিমন্ত্রণ জানালেন। রাত 9টার পর হোস্টেলে ঢোকা নিষেধ, কিন্তু ম্যাডাম বললেন, তুমি সন্ধে 6টায় চলে এসো, হোস্টেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ম্যাডামের অনুরোধে আমি রাজি হয়ে গেলাম। সন্ধ্যার সময় ম্যাডামের বাড়িতে পৌঁছালাম। বাড়িটা সাজানো গোছানো, আর আমি যেন এক রূপকথার জগতে প্রবেশ করলাম। আমি মুগ্ধ হয়ে জানতে চাইলাম, ম্যাডাম, আপনাদের বাড়িতে আর কেউ নেই? তিনি হাসি মুখে বললেন, না, আমি একাই থাকি। আপনার স্বামী? আমি কৌতূহল থামাতে পারলাম না। তিনি মৃদু হাসলেন। আমার বিয়ে হয়নি, আমি একা থাকতেই পছন্দ করি। তার মতো এমন সুন্দরী ও লাস্যময়ী নারী একাকী জীবন কাটাচ্ছেন, এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। রাতে ম্যাডামের হাতের সুস্বাদু খাবার খেয়ে আর গল্প করতে করতে কখন যে রাত 9:30 বেজে গেছে বুঝতেই পারেনি। ম্যাডাম, অনেক দেরি হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে, আমি বললাম। ম্যাডাম বললেন, আরে এত তাড়া কেন? আর একটু বসো না। কথা শেষ করেই তিনি তার শোবার ঘরে গেলেন। কিছুক্ষণ পর ভিতর থেকে আমাকে ডাকলেন। আমি ভয়ে ভয়ে রুমে গিয়ে বললাম, ম্যাডাম, আমি দুঃখিত, আমি ভেবেছিলাম আপনি আমাকে ডাকছেন। ম্যাডাম মিটিমিটি হাসলেন। অর্জুন, তুমি তো সত্যি আমাকে ডেকেছি। আমি ভাবলাম, এই সময় ম্যাডাম কেন আমাকে তার ঘরে ডাকলেন? হঠাৎ ম্যাডাম পেছন ফিরে দাঁড়িয়ে বললেন, আমার ব্লাউজের হুকটা খুলতে পারছি না, হাতটা ব্যথা করছে, তুমি একটু সাহায্য করবে? ম্যাডামের শরীর স্পর্শ করার সাহস আমার ছিল না, কিন্তু তাকে সাহায্য না করারও কোনো কারণ ছিল না। আমি সাবধানে তার ব্লাউজের হুক খুলে দিলাম। কাজ শেষ হতেই ঘর থেকে দ্রুত বেরিয়ে এলাম। সেই রাতে ম্যাডামের অনুরোধে আমি তার বাড়িতেই থেকে গেলাম। পরের দিন সকালে ম্যাডামের সাথে কলেজে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হোস্টেলের বন্ধুরা নানা প্রশ্ন করল, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে দ্রুত ক্লাসের দিকে চলে গেলাম। এরপর কেটে গেল কয়েকটা দিন। ম্যাডাম 3 দিন ধরে কলেজে আসছেন না। আমি চিন্তিত ছিলাম। হঠাৎ তার ফোন এলো, অর্জুন, প্লিজ আমাকে একটু সাহায্য করো। তার এই আকুতি শুনে আমি আর দেরি না করে তার বাড়িতে ছুটে গেলাম। গিয়ে দেখি ম্যাডামের মুখটা ফ্যাকাশে, ঠিকমতো হাঁটতেও পারছেন না। আমি তার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলাম।
ম্যাডাম জানালেন তার কোমরে আঘাত লেগেছে। আমি তার জন্য ওষুধপত্র নিয়ে এলাম। ম্যাডাম আমাকে অনুরোধ করলেন, অর্জুন, তুমি কি আমার কোমরে গরম তেল মালিশ করে দিতে পারবে? 3 দিন ধরে ওষুধ খেয়েও কোনো আরাম পাচ্ছি না। ম্যাডামের কথা শুনে আমি রাজি হয়ে গেলাম। তার সৌন্দর্যের দিকে না তাকিয়ে কেবলই তার সুস্থ হয়ে ওঠার কথা ভাবতে লাগলাম। যখন আমার হাত তার কোমরে ঘুরছিল তখন ম্যাডামের মুখ থেকে মৃদু গোঙানির শব্দ বের হচ্ছিল। সম্ভবত তিনি অনেক ব্যথা অনুভব করছিলেন। আমার হাত যেন তার কোমরের প্রত্যেকটা ভাঁজে গভীর মনোযোগ হারাচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম এবং মালিশ শেষ করে দ্রুত বাইরে চলে এলাম। ম্যাডাম অনুরোধ করলেন, অর্জুন, তুমি কি কয়েকটা দিন আমার সাথে থাকতে পারবে? আমি একা, একটু সুস্থবোধ করলেই নিজেই তোমাকে যেতে বলবো। ম্যাডামের অসহায়ত্ব দেখে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম, ম্যাডাম, আপনি আমার আপনজন, আপনি একদম চিন্তা করবেন না, যতদিন আপনার প্রয়োজন আমি এখানেই থাকব। আমার কথায় ম্যাডাম স্বস্তি পেল। সেই রাতে ম্যাডামের জন্য আমি নিজেই রান্না করলাম। ম্যাডাম আমার হাতের রান্না খেয়ে খুব খুশি হলেন। হঠাৎ আমার হাত ধরে তাতে গভীর চুমু দিলেন। ম্যাডামের জন্য এটা স্বাভাবিক ছিল, কিন্তু আমার কাছে এটা ছিল অপ্রত্যাশিত। রাতে শোবার আগে আবার তার কোমরে মালিশ করে দিলাম। এরপর আমি ড্রয়িং রুমে ঘুমাতে যাচ্ছিলাম। ম্যাডাম বললেন, আজ আমার ঘরেই ঘুমিও, রাতে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে ডাকতে পারবো। ম্যাডামের পাশে ঘুমাতে আমার অস্বস্তি হচ্ছিল, কিন্তু তার অসহায়ত্ব দেখে আমি রাজি হয়ে গেলাম। ঘরের আলো নিভেতেই আমি ঘুমে পলিয়ে গেলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার শরীরে হাত বোলাচ্ছে। আমি চমকে উঠলাম। নাইট ল্যাম্প জ্বালালাম। দেখলাম ম্যাডামের হাত আমার কোমরের দিকে নেমে আসছে। আমি তার হাত সরিয়ে দিলাম। ম্যাডাম, এসব কি করছেন? তিনি ফিসফিস করে বললেন, এখানে তুমি আমার ছাত্র নও, আমি তোমার ম্যাডাম নই। তোমাকে দেখে প্রতিদিন আমার কাছে আসার ইচ্ছে হয়। তুমি পুরুষ নও নাকি? ম্যাডামের কথায় আমি হতবাক হয়ে গেলাম। আমি তাকে স্পষ্ট করে জানিয়ে দিলাম তিনি ভুল করছেন, আমি এমন কিছু করব না। আমার স্পষ্ট না শুনে তিনি রেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই চিৎকার শুনে আমি রুম থেকে বেরিয়ে এলাম। ম্যাডাম পাশের ঘর থেকে আসছিলেন। ক্লান্ত আর হতাশ দেখাচ্ছিল তাকে। আমি বুঝতে পারলাম ম্যাডামের রাগ শুধু আমার উপরে নয়, অন্য কিছুর উপরেও ছিল। ম্যাডাম, আপনি আমার প্রেমের পরীক্ষায় পাশ করেছেন, এবার আমার পালা। এই কথা বলে আমি ম্যাডামকে 2 হাতে তুলে নিলাম এবং তার শোবার ঘরে নিয়ে গেলাম। ম্যাডাম আমার চোখে এক নতুন আলো দেখতে পেলেন। আমি তাকে বিছানায় শুয়ে দিলাম এবং পাশে শুয়ে পড়লাম। তিনি আমার গলায় হাত রাখলেন আর আমরা একে অপরের অনেক কাছাকাছি চলে এলাম। ম্যাডাম নিজেকে আর ধরে রাখতে পারছিলেন না। তিনি আমাকে গভীর চুমু দিতে শুরু করলেন। আমি ফিসফিস করে বললাম, ম্যাডাম, একটু ধীরে, আপনার সামনে আমি এখনো ছোট। এই কথা বলেই আমি আরও কাছে গেলাম। যখন আমরা পুরোপুরি কাছাকাছি এলাম, ম্যাডাম চোখ বন্ধ করে ফেললেন। তিনি যেন আমার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। আমি বললাম, ম্যাডাম, আপনার ক্যামেরা চালু আছে? ম্যাডাম চোখ খুলে অবাক হয়ে বললেন, অর্জুন, তুমি কি বলছো? ম্যাডাম, আপনি একজন ভণ্ড শিক্ষিকা। আপনি আপনার প্রেমিকের সাথে মিলে আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ভিডিও বানাচ্ছিলেন। গত কয়েক মাস ধরে আপনি আমার চারপাশে ঘুরছিলেন, আমাকে কাছে ডাকছিলেন। আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসতে শুরু করব? ম্যাডামের জন্মদিনে যখন আমি তার হাত ধরেছিলাম, আমার হৃদয়ে তার জন্য একটি জায়গা তৈরি হয়েছিল। আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু প্রকাশ করিনি। 3 দিন আগে যখন আপনি কলেজে আসেননি, তখন আপনার চিন্তায় আমি আপনার বাড়িতে এসেছিলাম। সেদিন আমি আমার ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য কিছু অন্যরকম ছিল। আমি বাড়ির বাইরে একজন পুরুষের জুতো দেখেছিলাম। আমার সন্দেহ হয়েছিল, তাই আমি জানালার ফাঁক দিয়ে উকি মেরেছিলাম। সেদিন আমি আপনাকে আপনার প্রেমিকের বাহুতে দেখেছিলাম। সেদিন আমি শুনেছিলাম আপনার পরবর্তী পরিকল্পনা, আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার সময় ভিডিও তৈরি করে আমাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিলেন। এখন আপনার সব সত্য আমার সামনে উদ্ঘাটিত হয়েছে ম্যাডাম। আমার কথা শুনে ম্যাডামের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তার সব চতুরতা অভিনয় মুহূর্তেই ভেঙে গেল। তিনি আমাকে থামানোর চেষ্টা করলেন। অর্জুন, প্লিজ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি শান্ত কণ্ঠে বললাম, ক্ষমা? ম্যাডাম, আপনি আমার বিশ্বাস, আমার সম্মান, আমার ভবিষ্যৎ নিয়ে খেলতে চেয়েছিলেন। আমাকে ফাঁদে ফেলে ভিডিও তৈরি করে আমার সব কিছু শেষ করে দিতে চেয়েছিলেন। আর আপনি এখন বলছেন ক্ষমা? আপনার মতো একজন শিক্ষিকার এই ধরনের কাজ করা উচিত নয়। আমার কথায় তিনি নীরব হয়ে গেলেন। তার আর কোনো উত্তর ছিল না। আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। হোস্টেলে ফিরে এলাম। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। আমার মনটা ঘৃণায় ভরে গিয়েছিল। যে নারীকে আমি একসময় শ্রদ্ধা করতাম, তার আসল রূপ দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে আমি প্রিন্সিপালের কাছে গেলাম এবং ম্যাডামের সব কুকীর্তি খুলে বললাম। প্রমাণ হিসেবে সেই সব ঘটনাগুলো বললাম যা থেকে আমার সন্দেহ হয়েছিল। প্রিন্সিপাল প্রথমে আমার কথা বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন আমি জানালায় উকি দিয়ে ম্যাডামের প্রেমিকের সাথে তাকে দেখে বললাম এবং তার ব্ল্যাকমেইল করার পরিকল্পনার কথা বললাম, তখন তিনি ম্যাডামকে ডেকে পাঠান।
ম্যাডাম প্রথমে অস্বীকার করলেন, কিন্তু যখন আমি সব প্রমাণ হাজির করলাম তখন তিনি আর অস্বীকার করতে পারলেন না। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। প্রিন্সিপাল তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আমি শুধু আমার সম্মান রক্ষা করিনি, বরং আরও অনেক ছাত্রকে তার প্রতারণার হাত থেকে বাঁচিয়েছিলাম। আমার জীবনে সেই শিক্ষিকা ছাত্রের সম্পর্ক শেষ হলো, কিন্তু এক নতুন অধ্যায় শুরু হলো। সেই দিন থেকে আমি মানুষকে বিশ্বাস করার আগে আরও সতর্ক হতে শিখলাম। এটি কি শুধুমাত্র একটি গল্প ছিল, নাকি এর পেছনের রহস্য আরও গভীর ছিল? রুহি ম্যাডামের সেই প্রেমিক কে ছিল, এবং ম্যাডামের এই ব্ল্যাকমেল করার পরিকল্পনা কেন ছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প লেখার অনুপ্রেরণা।